আসসালামু আলাইকুম। গাইবান্ধা থেকে আমাকে এক রোগী কল করেছেন। তার অভিযোগ হচ্ছে দীর্ঘদিন তিনি চিকিৎসা গ্রহণ করেও তার শরীরের অতিরিক্ত দুর্বলতা, ইন্টারনালি দুর্বলতা কোনো অবস্থাতেই রোধ হচ্ছে না। তিনি লজ্জিত, আশঙ্কা করছেন তার সংসার অচিরেই ভেঙে খান খান হয়ে যাবে। এমন একটি তীব্র ঝড়ের পূর্বাভাসের সময় তিনি আমার শরণাপন্ন হলেন যে আমি তাকে কোনো ধরনের উপকার করতে পারি কিনা। আমি তার বর্তমান পরিস্থিতি, বর্তমান সংকট বুঝে তাকে প্রশ্ন করলাম যে আপনার শরীরে যে অতিরিক্ত দুর্বলতা রয়েছে এর সাথে স্মৃতিশক্তি ক্ষীণ হয়েছে কিনা। তিনি জানালেন, হ্যাঁ, আমার স্মৃতিশক্তি খুবই দুর্বল হয়ে গেছে, কোনো কিছু মনে রাখতে পারছি না। তার জিজ্ঞেস করলাম পেটের কি অবস্থা। তিনি বললেন পেটের মধ্যে ভুট ভাট শব্দ করে, হজম শক্তি খুবই দুর্বল, দীর্ঘদিনের কোষ্ঠবদ্ধতা লেগেই আছে। এবং আরেকটি গুরুত্বপূর্ণ বর্তমান সমস্যা তিনি আমাকে জানালেন যে তার চোখের চারপাশে পোকা হাঁটার মতো অনুভূতি এবং চুলকানি এটি এটি লেগেই থাকে, যার কারণে তিনি সঠিকভাবে তাকাতেও পারেন না, আত্মবিশ্বাসের সাথে কারোর সাথে কথা বলতে বা মত বিনিময় করতেও তিনি লজ্জিত হন। এহেন পরিস্থিতিতে আমি তার পাস্ট হিস্ট্রি জানার চেষ্টা করলাম। তাকে জিজ্ঞেস করলাম অতীতে আপনার প্রচুর পরিমাণ রস রক্ত শুক্রক্ষয়ের ইতিহাস আছে কিনা। তিনি জানালেন, হ্যাঁ, যৌবনে বিভিন্ন গোপনীয় পাপকর্ম করার ফলে তার শরীর থেকে প্রচুর পরিমাণ রস রক্ত শুক্রের কোনো একটি ক্ষয় হয়েছে। এবং পাস্ট হিস্ট্রিতে আমি আরেকটি তথ্য জানতে পারলাম তিনি ঘন ঘন কয়েকবার গনোরিয়া রোগে আক্রান্ত হয়ে অসদৃশ বিধানের চিকিৎসা নেওয়ার ফলে সেটি চাপা পড়েছিল। এরপরে আমি তাকে জিজ্ঞেস করলাম যে আপনার দাম্পত্য জীবনে বিপরীত লিঙ্গের প্রতি যে আকাঙ্ক্ষা থাকে সেটি কি খুবই কম নাকি অতিরিক্ত আকাঙ্ক্ষা রয়েছে কিন্তু আপনি তা ব্যবহার করতে পারছেন না। তিনি বললেন, না, আমার একেবারেই যৌন জীবনের স্পন্দন নেই, স্পৃহা নেই, আকাঙ্ক্ষা নেই, আছে শুধু আত্মগ্লানি এবং অনুশোচনা। এবং অতীত ইতিহাসের যে অমিতাচারের কারণে বা গোপন পাপের কারণে তার ধাতু একেবারে দুর্বল হয়ে তিনি বার্ধক্যে উপনীত হবার উপক্রম হয়েছেন। সামান্য উত্তেজনায়, উদ্বিগ্নতায় তার শুক্রক্ষরণ হতে থাকে। মানসিক অবস্থার প্রশ্ন করলে তিনি জানান তিনি মারাত্মকভাবে হতাশায় ভুগছেন, যে কোনো সময় মৃত্যুর ফেরেস্তা তার কাছে উপনীত হবে। এর পরিস্থিতিতে আমি তাকে ওষুধটি দিয়েছি, তার নাম হচ্ছে এগনাস কাস্ট। দেখুন তো এরকম লক্ষণে আপনিও ভুগছেন কিনা। যদি এরকম লক্ষণ আপনার মধ্যে থেকে থাকে তাহলে আপনিও ওষুধটি গ্রহণ করতে পারেন।